তো হ্যালো ফ্রেন্ডস, আবার প্রকাশিত হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো প্রথমে দেখেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অষ্টম পাশে ব্যাংকের চাকরির দারুণ সুযোগ, এক্ষুনি আবেদন করুন। স্টেপ বাই স্টেপ প্রসেসটা কিন্তু আমরা দেখব। পদের নাম কি রয়েছে, সেন্ট্রাল ব্যাংক কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে সাফাই কর্মী অর্থাৎ সাফাই কাম সাব স্টাফ পদে নিয়োগ করা হবে। এই সেই পদ যে পদে আপনাদের নিয়োগ করা হবে, সাফাই কাম সাব স্টাফ পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে অষ্টম পাস বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে। অবশ্যই আপনাদের কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং আপনাদের যদি তার চাইতে সমতুল্য যোগ্যতা থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। বয়স সীমা কি বলা হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছরের এবং সর্বাধিক বয়স থাকতে হবে 26 বছরের মধ্যে। অবশ্যই আপনাদের বয়স 18 থেকে 26 বছরের মধ্যে কিন্তু থাকতে হবে। মাসিক বেতন কি বলা হয়েছে, এক্ষেত্রে নিযুক্ত চাকরি প্রার্থীদের মাসিক বেতন হিসেবে 19,500 টাকা থেকে 37,800 টাকা দেওয়া হবে। অবশ্যই আপনাদের মাসিক বেতন 19,500 টাকা থেকে শুরু হবে এবং 37,800 টাকা পর্যন্ত আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি কি বলা হয়েছে, সকল চাকরি প্রার্থীরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সাফাই কর্মী পদে আবেদন জানাতে চাই তাদের অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করার সময় অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং জরুরি সমস্ত তথ্য পূরণ ও জরুরি ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। আবেদন ফি কি বলা হয়েছে, অনলাইনে আবেদন করার সময় সাধারণ ও ওবিসি মানে জেনারেল ও ওবিসিদের জন্য 850 টাকা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য 175 টাকা আবেদন ফি জমা করতে হবে। যিনারা জেনারেল ও ওবিসি রয়েছে তাদের 850 টাকা আবেদন ফি দিতে হবে এবং যিনারা অসংরক্ষিত এসসি এসটি রয়েছে তাদের কিন্তু 175 টাকা আবেদন ফি দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া কি বলা হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগে আবেদন জানাতে চায় তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও লোকাল ভাষার টেস্ট নিয়ে। অবশ্যই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লোকাল যে ভাষা রয়েছে সে ভাষার টেস্ট কিন্তু আপনাদের নেওয়া হবে। এই দুটোকে একত্রিত করে আপনাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ কি রয়েছে, 21শে জুন শুরু হবে এবং 27শে জুন পর্যন্ত আবেদন চলবে। এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলুন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস এখানে দেখেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ওম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সেন্ট্রাল অফিস রিকোয়ারমেন্ট নোটিফিকেশন 2024-25। স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন রিকোয়ারমেন্ট অফ সাফাই কর্মী চড়ি কাম সাব স্টাফ অ্যান্ড অর সাব স্টাফ পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এই সেই দুটি পদ, যে দুটি পদে আপনাদের নিয়োগ করা হবে। তো স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমরা কিন্তু দেখব। টেন্টেটিভ শিডিউল অফ ইভেন্টস ইজ অ্যাজ ফলোজ। অ্যাক্টিভিটি কি বলা হচ্ছে, টেন্টেটিভ ডেটস অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট অলরেডি 21/6/2024 কিন্তু শুরু হবে
এবং 7/6/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে আবেদন করার। এবং পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি যে আপনাদের দিতে হবে 21/6/2024 থেকে 27/6/2024 মধ্যে। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের 175 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু অল আদার ক্যান্ডিডেট যারা জেনারেল ইউআর রয়েছে তাদের কিন্তু 850 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এখানে বলা হচ্ছে ডাউনলোড অফ কল লেটার ফর প্রি এক্সাম ট্রেনিং। এখানে বলা হচ্ছে ডাউনলোড পরীক্ষার প্রশিক্ষণের জন্য কল লেটার ডাউনলোড করুন। অবশ্যই আপনাদের এক্সামিনেশনের জন্য যে কল লেটার সেটা কিন্তু জুলাই মাসে আপনাদের বের হবে। তারপরে বলা হচ্ছে কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং পেড পিইটি। এখানে বলা হচ্ছে কন্ডাক্ট প্র্যাক পরীক্ষার প্রশিক্ষণের পেড পরিচালনা হবে জুলাই মাসে। ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন। এখানে বলা হচ্ছে অনলাইন পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করুন জুলাই থেকে আগস্ট মাসে। কন্ডাক্ট অফ অনলাইন এক্সামিনেশন। এখানে বলা হচ্ছে অনলাইন পরীক্ষার পরিচালনা, অবশ্যই কিন্তু অনলাইন পরীক্ষার পরিচালনা জুলাই থেকে আগস্ট মাসে নেওয়া হবে। রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন। এখানে বলা হচ্ছে অনলাইন পরীক্ষার ফলাফল দেওয়া হবে আপনাদের আগস্ট মাসে। কল লেটার ফর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট জোন ওয়াইজ। এখানে বলা হচ্ছে স্থানীয় ভাষা পরীক্ষার জন্য যে কল লেটার জোন অনুযায়ী কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসে নেওয়া হবে। আপনার যদি লোকাল ল্যাঙ্গুয়েজের যে টেস্ট নেওয়া হবে সেটা সেপ্টেম্বর মাসে। তারপরে বলা হচ্ছে কন্ডাক্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট জোন ওয়াইজ। স্থানীয় ভাষা পরীক্ষা পরিচালনা জোন অনুযায়ী আপনাদের নেওয়া হবে সেপ্টেম্বর মাসে। এবং প্রফেশনাল সিলেকশন, আপনাদের অস্থায়ী নির্বাচন কবে আপনাদের সিলেকশন হবে সেটা কিন্তু অস্থায়ী এখানে বলা হয়েছে, কিন্তু অক্টোবর মাসে নেওয়া হবে। এবং এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ রিলিজেশন ইন আপার এজ লিমিট। ক্যাটাগরি এজ রিলিজেশন, জেনারেলের জন্য নীল রয়েছে, শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের 5 বছরের ছাড়, আদার ব্যাকওয়ার্ড ক্লাস নন ক্রিমি যারা রয়েছে তাদের 3 বছরের ছাড়, পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা প্রতিবন্ধী রয়েছে তাদের 10 বছরের ছাড়, এইসি প্রসেস এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের 3 বছরের ছাড়। এই প্রসেসের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের পুরো প্রসেসিংটা করা হবে। এবং এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে, অ্যান অ্যাপ্লিকেশন মাস্ট এইদার বি। অবশ্যই আপনাকে একজন ভারতীয় হতে হবে, অথবা আপনাকে একজন নেপালি হতে হবে, অথবা একজন আপনাকে ভুটানি হতে হবে। এই 3টি কান্ট্রির যিনারা রয়েছে তিনারা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু যিনারা নেপালি রয়েছেন, ভুটানি রয়েছেন, তাদের কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। যিনারা 1962 সালের আগে ভারতবর্ষে এসেছেন নেপাল অথবা ভুটান থেকে, তিনারা এখানে আবেদন করতে পারবেন। প্রসেসিংটা আরো আপনারা ভালোভাবে দেখবেন। এখানে দেখেন দ্য এজ অফ ক্যান্ডিডেট শিডিউল হ্যাভ বি বিটুইন 18 থেকে 26 বছরের মধ্যে কিন্তু আপনার বয়সটা হতে হবে, এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন সেল 10 স্ট্যান্ডার্ড পাস। অবশ্যই কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু ফ্রেন্ডস, আপনারা যদি নিচের দিকে স্ক্রল করতে করতে আসেন তো এখানে দেখতে পাবেন বলা হচ্ছে মিনিমাম 8 স্ট্যান্ডার্ড। অবশ্যই আপনাকে যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ন্যূনতম 8 পাস থাকলে আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দুটো বলা হয়েছে, এক মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনারা 8 পাস থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন সিলেকশন প্রসেস, selection will be through online examination conducted by IBPC and local language test। অবশ্যই কিন্তু আপনাদের অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু আপনাদের নেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে সাবজেক্ট কি রয়েছে,
মিডিয়াম অফ এক্সাম, টোটাল মার্কস, ডিউরেশন কি বলা হয়েছে। তো সাবজেক্ট দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ আপ টু 8 স্ট্যান্ডার্ড সাবজেক্ট থাকবে, এবং মিডিয়াম আপনাদের এক্সাম হবে ইংলিশ থেকে, টোটাল মার্কস থাকবে 10, অবশ্যই সময় দেওয়া হবে 90 মিনিট। তারপরে দেখেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে, যে মিডিয়াম এক্সাম যে আপনাদের নেওয়া হবে সেটা বলা হয়নি এখানে, কিন্তু 20 মার্কস থাকবে টোটাল। তো পুরো স্টেপটা এইভাবেই বলে দেওয়া হয়েছে ফ্রেন্ডস, তো আপনারা আরো ভালোভাবে দেখবেন। তো ফ্রেন্ডস লোকাল ল্যাঙ্গুয়েজ যে টেস্ট আপনাদের নেওয়া হবে, এখানে তো বলেই দেওয়া হয়েছে সাবজেক্ট, টোটাল মার্কস, ডিউরেশন। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট আপ টু 8 স্ট্যান্ডার্ডস, অবশ্যই কিন্তু আপনাদের 8 স্ট্যান্ডার্ড থেকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্টটা নেওয়া হবে, সেটা নেওয়া হবে, এবং টোটাল মার্কস থাকবে 30, এবং সময় দেওয়া হবে আপনাদের কিন্তু 30 মিনিট। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। তো ফ্রেন্ডস লিস্ট অফ ভার্সন অফ টেস্ট, মিডিয়াম অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অ্যান্ড ওয়ার্ড সাব স্টাফ, যে আপনাদের দুটি পদে নিয়োগ করা হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। স্টেট ভার্সন অফ টেস্ট, মিডিয়াম অফ এক্সামিনেশন, কোথায় আপনাদের এক্সাম নেওয়া হবে সেই লিস্ট আপনাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে। বিহার, সেখানে কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংলিশ এবং হিন্দি। ছত্তিশগড়, সেখানেও দুটি ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংলিশ এবং হিন্দি। প্রসেসিংটা কিন্তু এইভাবে দেওয়া হয়েছে, এইভাবে কিন্তু আপনাদের থাকবে। তো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, তো প্রথমে বলে দেওয়া হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। প্রথমে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে, তারপর ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার স্ক্যান অ্যান্ড আপলোড, তারপর আপনাদের ফটোগ্রাফ দিতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। এই প্রসেসিং এর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সে প্রসেসিং এখানে বলে দেওয়া হয়েছে। স্টেট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। রাজ্য অনুযায়ী আপনাদের ভ্যাকান্সি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। স্টেট, টোটাল স্টেটের ভ্যাকান্সি এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। গুজরাটের টোটাল ভ্যাকান্সি রয়েছে 76টি, এসসির জন্য 5টি, এসটির জন্য 11টি, ওবিসির জন্য 21টি, ইডাব্লিউএস এর জন্য 8টি, জেনারেলের জন্য 31টি, ওয়েজের জন্য 1টি, ভিএইচ জন্য 1টি, এইচআইয়ের জন্য 1টি, টোটাল কিন্তু 19টি এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। কিন্তু গুজরাটের জন্য 76টি রয়েছে। মধ্যপ্রদেশ, তার জন্য ভ্যাকান্সি রয়েছে 24টি। তো পুরো প্রসেসটা আপনারা কিন্তু এখানে দেখবেন। কোন জোনে রয়েছে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের জোন হচ্ছে ভোপাল, দিল্লি, দিল্লি দিল্লি পুরো প্রসেসিংটা কিন্তু এইভাবে বলে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস আপনারা আরো ভালোভাবে দেখবেন, কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি ক্লিয়ার করতে আপনাদের পারছি না। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে আর আপনারা ভালোভাবে দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।